বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে 4টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সম্পন্ন হয়েছে। সকাল 10টায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই চুক্তি সই হয়। বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বৈঠকে বাণিজ্য, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়াও ৭১-এর অমীমাংসিত বিষয়ে আলোচনা হতে পারে উচ্চ পর্যায়ের এই বৈঠকে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। এক যুগেরও বেশি সময় পর 3 দিনের ব্যবধানে পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে এসেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোনারগাঁ হোটেলে বৈঠকস্থলে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিব, বৈঠক কি এখনো চলছে? কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। মালিহা, বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যে বৈঠকটি, সেই বৈঠকটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং বৈঠকের পরপরই এখন পর্যন্ত 6টি সমঝোতা স্মারক সই হয়েছে আমরা দেখেছি, যেখানে অন্যতম একটি সমঝোতা আমরা বলতে পারি সেটি হচ্ছে বাংলাদেশি এবং পাকিস্তানের কূটনৈতিক পাসপোর্টধারী যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ভিসা ছাড়াই দুদেশে ভ্রমণ করতে পারবেন। এবং এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় সহ বিভিন্ন সমঝোতা স্মারক সই হওয়ার চিত্র আমরা দেখেছি কিছুক্ষণ আগেই। এবং এই বৈঠকটি কিন্তু প্রায় 1 যুগ পর পাকিস্তানের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন এবং আমরা যেটি জানতে পারছি ইতিহাস থেকে, কিন্তু সেখানে হচ্ছে বাংলাদেশের এই উচ্চ পর্যায়ের এমন বৈঠক প্রায় অনেক দিন ধরেই কিন্তু হয়নি এবং বাংলাদেশ পাকিস্তানের যে সম্পর্কের যেই টানাপোড়েন চলছিল গত 1 যুগ ধরে, সেই সম্পর্ক কিন্তু আবারও নতুন করে জোড়া লাগতে পারে এই উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে। এবং বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা এখনও তথ্য জানতে পারিনি, যেহেতু বৈঠকটি মাত্রই শেষ হয়েছে এবং সেখানে বাণিজ্য, অর্থনীতি এবং বাংলাদেশ পাকিস্তানের যেই সম্পর্ক, সেই সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আমরা জানতে পেরেছি। এবং বৈঠকটি সকাল 10টায় শুরু হওয়ার প্রায় 1 ঘন্টা পরে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা তিনিও কিন্তু এই বৈঠকে উপস্থিত হয়েছেন এবং সমঝোতা স্মারকেও কিন্তু তারা উপস্থিত থাকেন। এবং সব মিলে বলা যায় কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের আনুষ্ঠানিক ব্রিফ করা হবে, আমাদেরকে জানানো হবে আসলে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মালিহা, জানছিলাম সফররত পাকিস্তানের 2 মন্ত্রীর সাথে বাংলাদেশের 2 উপদেষ্টার বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।